কখনো ভাবতেও পারি নাই যে আমার গলা ব্যথাটা এত সিরিয়াস হয়ে যাবে, আর তার জন্য আমাকে আবার রাজশাহী পপুলারেও যেতে হবে। আমি কখনো চাইতাম না যে আমি কোনো ডাক্তারের কাছে যাব, আর আজকে সেটাই হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে 8-9 দিন হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তার কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম, আর সেই অসুখটাই হচ্ছে গলা ব্যথা। এই আবহাওয়াতে কিন্তু সবার এমনটা হচ্ছে, বাট এই আবহাওয়াতে আমি আবার বেশি বেশি আইসক্রিম খাইছি। আম্মু অনেকবারে আমাকে মানা করছে যে আইসক্রিম খাস না, তারপরেও আমি আইসক্রিম খাইছি। আর আমার গলার ভেতরে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটার নাম হচ্ছে ভোকাল কর্ড। তো প্রায় সবারই তো টনসিল, গলা ব্যথা হয়। আমিও ভাবছি আমারও এমনটা হয়েছে, বাট এটা তো না। আর আমি অত সিরিয়াস ভাবে নিয়েও নাই। ফার্স্টে আমার বাসার এখান থেকে একটা ভ্যান নিয়ে বাস স্ট্যান্ডে আসলাম, আর এসে বাসে উঠে পড়লাম। আর আরেকটা বিষয় হচ্ছে আমি বাসে উঠলেই শুধু বমি করি, কেউ আর মাইন্ডে নিয়েন না। আমি ছোটবেলা থেকে বাসে উঠতে পারি না। আর আমি বাসায় থাকতেই সিরিয়ালটা দিয়ে রাখছিলাম, আর আমার সিরিয়ালটা হচ্ছে ডাক্তার সুব্রত ঘোষের কাছে। এই ডাক্তারটা কিন্তু অনেক ভালো। ফাইনালি চলে আসলাম, আর এসে দেখি এত পরিমাণ মানুষ, মানে মানুষের ভিড়েই অসুস্থ হয়ে যাবো আরো বেশি। যাই হোক, সিরিয়ালটা আরো আগে দেওয়া ছিল, এর জন্য অনেক সুবিধা হয়েছে। ফার্স্টে ডাক্তার দেখে বললো যে ভোকাল কোর্ড হয়েছে, আর আমি অনেক ডিপ্রেশনের মধ্যে ছিলাম যে ডাক্তার যদি বলে যে অপারেশন করা লাগবে তাহলে তো আমি শেষ। পরে দেখি না, বললো যে ওষুধ খেলে এটা ভালো হয়ে যাবে। আর এখন বললো যে এক্সরে করা লাগবে। তো এক্সরে রুমে এসে এক্সরে করলাম, আর ভালো করে দেখে প্রেসক্রিপশন করে দিল। আর এখন ওষুধ নিয়ে বাসায় চলে যাব। আজ 3-4 দিন ধরে না খেয়ে আসি, মানে শুধু সুজি খেয়ে আসি। একটা মানুষ সুজি খেয়ে থাকতে পারে? আর আমার অনেক ক্ষুধা লাগছে, আর দেখি রাস্তার সাইডে গ্রিল, বার্গার এগুলা বেচতেছে। কেমনটা লাগে আমার এদিকে এই অবস্থার এই সময় চোখের সামনে এগুলা পড়তেছে, তারপরেও মনকে সামলাইতে পারলাম না, এর জন্য গ্রিলটা নিয়ে নিলাম। আর পাশের দোকান থেকে পাউরুটি, চিপস, জুস এগুলা নিয়ে নিলাম। আর আপনারা সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করেন, যাতে কুরবানিদের আগে আমি সুস্থ হয়ে যাই আর গোস্ত খাইতে পারি। কুরবানি ঈদ আসলেই তো সকালে গোস্ত, দুপুরে গোস্ত, বিকালেও গোস্ত, রাতেও গোস্ত। ভাই কিভাবে খাবো আমি? আপনারা দোয়া করেন আল্লাহর রহমতে যাতে আমি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।